আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এক ভয়াবহ বিস্ফোরণের অপেক্ষায় দাঁড়িয়ে। একদিকে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এসেছে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার সরাসরি হুমকি, অন্যদিকে তেহরান জ্বলছে প্রতিশোধের আগুনে। ব্যক্তিগত শত্রুতা যখন রাষ্ট্রীয় যুদ্ধের ছায়া হয়ে দাঁড়ায়, তখন পৃথিবী তাকিয়ে থাকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে। কেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ এত বেশি আক্রমণাত্মক হয়ে উঠলেন? কেন তিনি বলছেন যে তার একটি স্বাক্ষরই হতে পারে ইরানের শেষ পরিণতি? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব ইরান সংকটের সেই অজানা অধ্যায়গুলো। বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত চরিত্র ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি হুঙ্কার দিয়ে বলেছেন, ইরান যদি তাকে হত্যার কোনো সামান্য চেষ্টাও করে, তবে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার কঠোর নির্দেশনা তিনি আগেই দিয়ে রেখেছেন। এই রণমূর্তির পেছনে রয়েছে ইরানের সামরিক জেনারেল আব্দুল ফাজাল শেখারচির এক ভয়াবহ হুমকি। শেখারচি হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা হলে তারা ট্রাম্পের শুধু হাতই বিচ্ছিন্ন করবেন না, বরং পুরো মধ্যপ্রাচ্যে আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে দেবেন। এই পাল্টাপাল্টি হুমকি এখন আর কেবল কূটনীতিক স্তরে নেই, তা রূপ নিয়েছে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। 2020 সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুর পর থেকেই এই উত্তেজনার সূত্রপাত। ট্রাম্প জানিয়েছেন 2024 সালের নির্বাচনী প্রচারের সময়ও তাকে ইরানের সম্ভাব্য হত্যা চেষ্টা সম্পর্কে গোয়েন্দারা বারবার সতর্ক করেছিলেন। ট্রাম্পের কাছে এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের সুরক্ষা একটি জাতীয় মর্যাদার প্রশ্ন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কূটনৈতিক আলোচনার পথ খোলা থাকলেও তার সর্বোচ্চ চাপনীতি থেকে তিনি এক চুলও নড়বেন না। আর এই চাপের মুখেই মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘন কালো মেঘ ঘনীভূত হচ্ছে। ট্রাম্পের এই ব্যক্তিগত হুমকির আড়ালে রয়েছে আরও বড় এক উদ্বেগের নাম, ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প অত্যন্ত কঠোর এবং স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে তার শাসনামলে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। তিনি নজর রাখছেন তেহরানের প্রতিটি পদক্ষেপের ওপর। যদিও তিনি দাবি করেছেন যে তার সামরিক হুঁশিয়ারির কারণেই ইরান বর্তমানে কিছুটা নমনীয় হতে বাধ্য হচ্ছে, তবুও পারমাণবিক ইস্যুতে তিনি কোনো প্রকার আপোস করতে রাজি নন। ট্রাম্পের মতে ইরানকে থামাতে হলে কেবল নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়, প্রয়োজনে চরম আঘাত হানতেও পিছুপা হবে না ওয়াশিংটন। এদিকে বাইরের এই ভয়াবহ চাপের মাঝেই ইরান এখন নিজের ঘরের ভেতরেও এক কঠিন অস্তিত্ব সংকটে পড়েছে। দীর্ঘদিন নিহতের সংখ্যা নিয়ে লুকোচুরি করার পর অবশেষে ইরান সরকার মুখ খুলতে বাধ্য হয়েছে। গত বছরের 28শে ডিসেম্বর থেকে শুরু হওয়া ভয়াবহ বিক্ষোভে নিহতের সরকারি পরিসংখ্যান প্রকাশ করেছে তেহরান। তাদের দাবি অনুযায়ী দেশব্যাপী বিক্ষোভে মোট 3117 জন প্রাণ হারিয়েছেন। ইরান সরকার নিহতদের অদ্ভুত এক শ্রেণীবিন্যাস করেছে। 2427 জনকে ঘোষণা করা হয়েছে শহীদ হিসেবে, যার মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছে, আর বাকি 690 জনকে চিহ্নিত করা হয়েছে সন্ত্রাসী বা দাঙ্গাকারী হিসেবে। তবে ইরান সরকারের এই পরিসংখ্যান নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র সন্দেহ। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে নিহতের সংখ্যা অন্তত 4560 জন। আবার কোনো আন্তর্জাতিক সূত্রের দাবি অনুযায়ী এই সংখ্যা 15,000-এরও বেশি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প তো এক ধাপ এগিয়ে দাবি করেছেন যে ইরান সরকার দেশের ভেতরে বেশিরভাগই তরুণ এমন 837 জনকে ফাঁসি দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা করেছিল। মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক দুর্দশার বিরুদ্ধে শুরু হওয়া সাধারণ মানুষের এই ক্ষোভ এখন রূপ নিয়েছে এক বিশাল রাজনৈতিক আন্দোলনে, যা ইরানকে ভেতর থেকে চরমভাবে দুর্বল করে দিচ্ছে। বর্তমানে ইরানে ইন্টারনেট বন্ধ এবং নজিরবিহীনভাবে সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি কিছুটা শান্ত রাখার চেষ্টা করছে সরকার। তবে পর্দার আড়ালে অস্থিরতা কমেনি একটুও। আয়াতুল্লাহ খামেনি সরাসরি অভিযোগ তুলেছেন যে ওয়াশিংটন ইরানকে গ্রাস করার গভীর ষড়যন্ত্র করছে।
অন্যদিকে ট্রাম্প বলছেন তিনি যদি ক্যান্সারের চিকিৎসাও আবিষ্কার করতেন তবুও তার বিরোধীরা সমালোচনা করত, তাই তিনি সমালোচনার তোয়াক্কা না করেই ইরানের ওপর তার কঠোর অবস্থান বজায় রাখবেন। তার ভাষায় বিরোধীরা ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিন্ড্রোমে ভুগছে বলেই তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছে না। শেষ পর্যন্ত এই শব্দযুদ্ধ কি বাস্তবের কোনো ভয়াবহ ধ্বংসযজ্ঞের রূপ নেবে? ট্রাম্পের একটি স্বাক্ষর কি সত্যিই বিশ্বের মানচিত্র থেকে একটি প্রাচীন দেশ আর তার ইতিহাসকে মুছে দেবে, নাকি তেহরান তাদের প্রতিশোধের হুমকি কার্যকর করে মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে? কূটনৈতিক আলোচনার সব পথ কি তবে রুদ্ধ হয়ে গেছে? এই সব প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করছে আগামীর বিশ্বশান্তি। ইরান আর যুক্তরাষ্ট্রের এই সংঘাত এখন কেবল দুটি দেশের লড়াই নয়, এটি এখন পুরো পৃথিবীর জন্য এক বিশাল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান আর যুক্তরাষ্ট্রের এই স্নায়ুযুদ্ধ এখন এক চূড়ান্ত সন্ধিক্ষণে। একদিকে ট্রাম্পের মানচিত্র মুছে ফেলার চরম হুঁশিয়ারি, আর অন্যদিকে তেহরানের ভেতরে বাইরে টিকে থাকার মরিয়া লড়াই। এই সংঘাত কি বিশ্বকে নতুন কোনো যুদ্ধের দিকে ঠেলে দেবে, নাকি কূটনীতির টেবিলে আসবে কোনো সমাধান? আপনাদের কি মনে হয় ইরানের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিশ্ব রাজনীতির এমন সব রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।